কবি পাগল তাচ্ছিল্য করে, তুচ্ছ করে। ভাইরা আমার, মুরব্বীরা আমার, হাদিস শরীফের একটা ঘটনা আপনাদের বলি। একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। আমার নবী তাকে ভালোবেসে মোহাব্বত করে, এই যে বলছিল যে ছেলেগুলো মাথায় টুপি দেয় না, যে ছেলেগুলো ক্যারাম খেলে, যে ছেলেগুলো ক্লাবে আড্ডা মারে, ওই ছেলেগুলোর কথা বলছিলেন। ভালো করে বুঝুন, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আপনার মধ্যে যদি সরলতা থাকে, যে কথাগুলো আমি কোরআন থেকে বলেছি একদম জিস্ট কথা, আর সময় নেই, আমি বলে দিচ্ছি এক কথায় আমার বলার যে উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যটা পরিপূর্ণ আপনাদের কাছে উপসংহার তুলে ধরছি। এবারে শুনে নিন জিস্ট কথাটা। আমি বলতে চাইছি, আল্লাহকে প্রভু বলে মেনে নিয়ে, জানে প্রাণে মায়া মমতা দিয়ে আল্লাহকে রব বলে মেনে নিয়ে, আল্লাহর কাছে নতজানু হয়ে গিয়ে এর যাবতীয় অন্তরের মোহাব্বত আছে সব কিছু যদি উজাড় করে আমার নবীর কদমে আপনি ঢেলে দিতে পারেন, আল্লাহর কসম দুনিয়ার আখেরাত সব জায়গাটায় আপনার জন্য সুন্দর হয়ে যাবে। ভাইরা আমার, মুরব্বীরা আমার, আমার নবী পাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভালোবাসার নাম হলো ঈমান। যেমন আল্লাহকে বিশ্বাস করবেন আর আল্লাহ যেভাবে পরামর্শ দিয়েছে ওইভাবে সততার সঙ্গে চলবেন, ঠিক মায়া মমতা ভালোবাসা আমার রসুলের জন্য যতটা পারবেন উজাড় করে দেবেন। যদি কেউ টিপ্পনি কাটে, চিমটি কাটে, আপনি বুঝবেন ও কিন্তু ইহুদির দালালি করছে। যেহেতু আল্লাহকে সবাই মানে, রসুলের মোহাব্বত সবার অন্তরে হয় না। ও ভাইজানেরা, মুরব্বীরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, খবরদার, আল্লাহকে কিন্তু সবাই বিশ্বাস করে। আবু জেহেলও একটা সময় কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছে। সে বলছে, এই রব্বে কাবা, ও কাবার প্রভু, ও কাবার আল্লাহ, তুমি মুহাম্মদ থেকে বাঁচিয়ে নাও। বুঝুন, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু নবীকে মোহাব্বত করতে পারে না। চিরকাল কিয়ামত পর্যন্ত কাফেরদের সরদার হয়ে থাকবে। কিন্তু আবু বকর, উসমান, আলী, উমরে ফারুক সব কিছু বিলিয়ে দিয়ে আল্লাহকে বিশ্বাস যেমন করেছে, আমার নবীর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী তাদের পরকালের জান্নাতি নিজে মুখে ঘোষণা করে গেছে। আর আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম। আল্লাহ রসুল ঘোষণা করে গেলেন, আবু জেহেল মূর্খের বাপ, ও মূর্খের জড়, ও কখনো ইনসাফকারী হতে পারে না, ও বিদ্যার্থী হতে পারে না, ও শিক্ষিত হতে পারে না, ও হলো মূর্খ। আবার দেখুন, এদিকে আল্লাহ নবীর সাহাবীদেরকে আমার নবী জান্নাতি ঘোষণা করেছেন। সুতরাং বোঝা গেল আল্লাহর কাছে নিঃশর্তভাবে বিশ্বাস, ঈমান আর রসুলের উপরে পরিপূর্ণ ভালোবাসা, মোহাব্বত। একজন সাহাবী ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আল্লাহ রসুল মাঝে মাঝে, আমাদের বাচ্চারা যদি একটু দুষ্টুমি করে, বেয়াদবি করে, একটু যদি বেয়াদবি, দুষ্টুমি, বদমাশি করে, আমরা কানটা টেনে একটু আদর করে বলি, গাধা, তুই বুঝিস না। তো তার নাম আব্দুল্লাহ ছিল। আল্লাহ রসুল বলতে আব্দুল্লাহ আল হেমার। হাদিসটা কিন্তু বুখারী শরীফেও আছে। ও হাদিসওয়ালারা, কি বিচার এবারে করবেন বলুন? আমার এই টুপি না মাথায় দেয়া ছেলেরা, এই জুয়া খেলা যুবক ছেলেরা, এখনো যারা বোঝে না, শোনে না, কিন্তু দেখুন ঈমানটা আছে বলে এই জায়গাতে এসে বসেছে, আপনি এদের খারাপ বলতে পারবেন না। আসুন হাদিস শরীফটা খুলে দেখুন। হাদিস শরীফে আব্দুল্লাহ আল হিমার, সাহাবীদেরকে বলা যায় না, আপনাদের বোঝার জন্য বলছি। আল্লাহ রসুল বলছেন গাধা, আব্দুল্লাহ আল হিমার সাহাবীকে আল্লাহ রসুল বলেছেন গাধা। তিনি আদর করে বলছেন, অন্য কারো বলার কোনো কিন্তু ক্ষমতা আল্লাহ দেয়নি, রসুল দেয়নি, পাওয়ার দেয়নি। বোঝানোর জন্য বলছি, আল্লাহ মাফ করুন। সাহাবী মানে সাহাবী, তার কোনো তুলনা নেই। ও ভাইজানেরা, মুরব্বীরা,
একধারে চুপটি করে একটা কোণে এসে বসে থাকতো, আল্লাহ নবীকে দেখতো। দুনিয়ার যত মানুষ এসে আল্লাহ নবীর সঙ্গে কথা বলতো আর ও চুপটি করে একধারে বসে থাকতো। সব মানুষগুলো যখন চলে যেত, যে যার মিটিয়ে নিত কাজ, আল্লাহ রসুলের সঙ্গে আলোচনা পরামর্শ করে প্রবলেম সলভ করে নিয়ে যখন তারা চলে যেত, আব্দুল্লাহ আস্তে আস্তে একটু পাচাটা ঘষে ঘষে আমার নবীর কাছাকাছি এসে একটু দূরে বসতেন। বসে গিয়ে একটু ছোট্ট ছোট্ট দু একটা চুটকি বলতো। চুটকি বোঝেন? লতিফা বলে যাকে আরবিতে। চুটকি বোঝেন? একটু হাসির কথা, মানে সব বন্ধুরা একসঙ্গে বসেছে, দেখবেন এক একটা বন্ধু থাকে, সবার মাঝে টুক করে একটা কথা বলে দেবে, সবাই হেসে দেয়। একে বলে, আমরা বাংলায় বলি চুটকি বলা, আর আরবিতে বলে লতিফা, উর্দুতেও লতিফা বলে। তো আল্লাহ নবীর সামনে যখন এই আব্দুল্লাহ একটা করে লতিফা বলতো, আল্লাহ নবী একটু ঠোঁটটা বাঁকিয়ে মুচকি হেসে দিত। আব্দুল্লাহর জান প্রাণ মনটা দিলটা আনন্দে ভরে যেত। কোনো কাজ ছিল না, কিন্তু হিমার কেন বলা হতো? আল্লাহর রসুল কেন তাকে আদর করে গাধা বলতেন? এই জন্য বলতেন, সে মাঝে মাঝে, বুঝতে পারছেন, একটু একটু ড্রিঙ্ক করে ফেলতো। তো তাকে আল্লাহ রসুল মানা করতো, খবরদার এটা করা যাবে না। ওটা কিন্তু প্রথম যুগের কথা, যখন চালু ছিল আল্লাহ রসুল তো বন্ধ করে দিলেন। ও ছাড়তে পারেনি, হয়তো একাধবার করে ফেলেছে। আল্লাহ রসুল তাকে মানা করতো, এই জন্য শুনতো না বলতে গাধা বলতো। আবার কিতাবে আসছে, কখনো কখনো কেমন মজাদার লোক দেখুন, কখনো কখনো ও দূর থেকে কোনো একজনের কাছে গিয়ে, কোনো রোজগার নেই, পয়সা নেই, কিছু নেই, কিন্তু মন আছে, দিল আছে, কিনে এনে যে রসুলকে খাওয়াবে এটা ওর দিল করে, মন করে। ও গিয়ে কোনো মধুওয়ালার কাছে গিয়ে বলতো, একটু মধু দাও। কাউকে গিয়ে বলতো, একটু খেজুর দাও, উৎকৃষ্ট মানের খেজুর দাও। বলতো, কোথায় নিয়ে যাবে? বলছে, নবীজি চেয়েছে, পয়সা দিয়ে দেবে তোমাকে কালকে। নবীজির নামে ধার করে খেজুর নিয়ে এসে, মধু নিয়ে এসে, কিছু খাবার নিয়ে এসে আল্লাহ নবীকে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তোহফা আপনাকে উপঢৌকন দিলাম। আল্লাহ রসুল মুচমুচ করে হেসে নিয়ে নিতেন, ফেরত দিতেন না। কিন্তু বিশ্বাস আছে, ইয়াকিন আছে, রসুলকে ভালোবাসে, মোহাব্বত আছে, রসুল কেমন জিনিস ও কিন্তু চিনে গেছে। ঠিক এই কারণে বলতো, তুমি দাও, আমার নবী কিন্তু তোমাকে পয়সা দিয়ে দেবে। ও জানে নবীকে বললে নবী ফেরাবে না। নবীর উপরে কি ঈমান দেখুন। পাগল হলেও একটা বাংলা কথা আমরা বলি, সাহাবীর সম্পর্কে বলা যায় না। আমি তার সম্পর্কে বলছি না, ভুল বুঝবেন না, আপনাদের বোঝানোর জন্য বলছি। এটা চলতি আছে, যাতে মাতাল হলেও তালে ঠিক। কথা বুঝতে পেরেছেন? ঠিক জানে ঈমান কিন্তু আছে যে নবী পাক আমার দয়ার নবী, তাকে বললে কিন্তু কিছু বলবে না, ঠিক পয়সা দিয়ে দেবে। নবী পাককে উপহার দিয়ে চলে গেল। 3 দিন পরে পানেওয়ালা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3 দিন আগে আপনার সাহাবী আব্দুল্লাহ আপনার নামে খেজুর এনেছে, মধু এনেছে। আল্লাহ রসুল বুঝে গেলেন, আব্দুল্লাহ ঠিক আমার নামে পট্টি মেরে নিয়ে চলে এসেছে। আল্লাহর নবী কিন্তু ফেরাতেন না, পয়সা দিয়ে দিতেন। ও ভাইজানেরা আমার, মুরব্বীরা আমার, এই আব্দুল্লাহ একধারে বসে বসে নবীকে দেখতো, আর সবাই মিলে এসে নবীর কাছ থেকে সব আদান প্রদান করে যখন চলে যেত, ও যে সুযোগ পেলে একটা করে চুটকি বলতো, লতিফা বলতো। তো একদিন সমস্ত সাহাবী মিলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আবার খেয়েছে। আল্লাহ রসুল একটু বকে দিতেন, একটু বুঝিয়ে দিতেন, আবার বলতো, আবার বুঝিয়ে দিতেন। সেদিনে আর সহ্য হলো না। সমস্ত সাহাবা বেশিরভাগই বলছে, এই আব্দুল্লাহ, তোমার উপরে আল্লাহর লানত হোক, তুমি ধ্বংস হয়ে যাও।
নবীর কথা তুমি শুনছো না, নবীর কথা তুমি মানছো না, আল্লাহর নবী তোমাকে এত মানা করে, তারপরেও তুমি সেই কাজ কেমন করে করো? এমন করে যখন আল্লাহর নবীর সামনে সাহাবীরা তাকে লানত দিচ্ছে, হাদিসের কথা শুনুন, আল্লাহর রাসূল বলছে খবরদার, এই আমার সাহাবীরা, খবরদার খবরদার, আমি তোমাদেরকে নিষেধ করে দিলাম, আমি তোমাদেরকে মানা করে দিলাম, আব্দুল্লাহকে কখনো তোমরা লানত দেবে না। কেন না? কেন না? হাদিসের শব্দ হলো ইন্নাহু ইউহিব্বুনাল্লাহ ওয়া রাসূলুহু। আমার নবী জবান থেকে পরিষ্কার বলে দিলেন, এই আমার সাহাবীরা, যতই যা বলো না কেন তাকে কিন্তু লানত তোমরা দেবে না। কেন না? কেন না? ও আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। একটা কথা বুঝে দেখুন, মস্ত বড় সাহাবা ফারুকে আজম, হযরতে আবু বকর, হযরতে উসমান, জাবের, কত না সাহাবী রয়েছে, বড় বড় বিদগ্ধ সাহাবা রয়েছে, আজিম শানওয়ালা সাহাবা রয়েছে। কোন সাহাবার ক্ষেত্রে কিন্তু আমার রাসূল জবান দিয়ে সাক্ষ্য দেয়নি, আমার রাসূল জবান থেকে এলান করেনি যে এ আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, এই সার্টিফিকেট কাউকে দেয়নি। আল্লাহর রাসূল কিন্তু আল্লাহর নবীর ওই সাহাবীকে, যে সাহাবা রাসূলের জীবিতকালে, রাসূলের জীবিতকালে, রাসূলের হায়াতে, রাসূলের সামনে বসে বসে একাধটু কথা অমান্য করে ফেলেছে, মন চাই না, হয়তো তাবিয়ত চাই না, ইচ্ছা করে করে না, ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে। দেখুন আজকে কিন্তু নবী নেই, অনেকে অন্যায় করে। ওই যুগে তো সাহাবীর কথা আপনি কি বলবেন, যে ছেলেগুলো মাথায় টুপি দেয় না, ইয়া নবী সালাম আলাইকা করে, ওদের পেছনে আপনি ফতোয়া মারেন। আর নবী পাকের সামনে যে সাহাবী আল্লাহর নবীর কথা না শুনে একাধ অন্যায় করেছে, আমার রাসূল কিন্তু তার সম্পর্কে বলছে ও আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। এই সার্টিফিকেট ওই গুনাহগার সাহাবী, নাউজুবিল্লাহ, গুনাহগার বলা যাবে না। আমাদের ক্ষেত্রে গুনাহগার বোঝার জন্য বলছি, অপব্যাখ্যা করবেন না। তাহলে ওই গুনাহ মানে ভুল, ওই ভুল করা সাহাবী, তার ভুল ধরা আমাদের ওই এখতিয়ারে নেই। তারপরে বুঝানোর জন্য বলছি, সেই ভুল করেছে সেই সাহাবীর ক্ষেত্রে আল্লাহর নবী জবানে বলে দিলেন, সাক্ষ্য দিয়ে দিলেন ও আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। আর আমরা যদি কোনো একটু হয়তো নামাজ পড়ে না, এক ওয়াক্ত পড়ে, দু ওয়াক্ত পড়ে না, হয়তো বা মিলাদে এসে শুধু সালাম পড়ে, অন্য সময় পড়ে না, তার পেছনে কি করে চিমটি কাটি, এটা কি আমার রাসূলের আদর্শ? বুঝে দেখুন মৌলবী চিমটি কাটে কেমন করে। রাসূল কিন্তু এভাবে শেখায় না, রাসূল শিখিয়েছেন সুন্দরভাবে। ইসলাম কিন্তু জটিল নয়, ইসলাম কিন্তু কঠিন নয়, ইসলাম কিন্তু সহজ সরল জিনিস। আল্লাহ রাসূল সহজ করে যদি না তুলে ধরতেন, ইসলাম এত বড় পৃথিবীর জমিনে এইভাবে ছড়িয়ে যেত না। সুতরাং সেই সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, মনে করুন ওই সাহাবীকে জিজ্ঞাসা করুন, ও আব্দুল্লাহ, তুমি এমন কি আমল করেছো যে আমলের জন্য আল্লাহ রাসূল নিজের জবানে তোমাকে আল্লাহ তার রাসূলের মোহাব্বত করনে ওয়ালা বলে স্বীকার করে নিয়েছে, আর নবী যার কথা জবানে স্বীকার করেছে আল্লাহ পাক তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। সুতরাং তুমি কি এমন আমল করেছো? তুমি তো অনেক ভুল করো। আপনি যদি জিজ্ঞাসা করেন, তবে মুহাদ্দিসিনরা বলছেন, অনেক লেখকরা, বুজুর্গানে দ্বীনরা বলছেন, যারা হাদিসের ব্যাখ্যা করেছেন তারা বলছেন তার হয়তো এমন কোনো আমল ছিল না
যে আমলের দ্বারা রসুল তাকে এত বড় সার্টিফিকেট দিবে, কিন্তু একটু সূক্ষ্মভাবে বুঝে দেখুন, ওই মানুষটা একধারে এসে বসে থাকতো আর সকল সাহাবী আসতো। উনি বলছেন, যখন দেখি সকল মানুষগুলো এসে আল্লাহ নবীর কাছে নিজেদের কষ্টের কথা, দুঃখের কথা, নিজেদের পেরেশানির কথা, অনেক দুঃখ কষ্ট নিয়ে নবীর কাছে সবাই হাজির হতো। আর নবী আমার দয়ার নবী এমনই নবী, সকলের দুঃখ কষ্ট বঞ্চনা দুর্দশা যত পেরেশানি আছে আমার নবী সবার পেরেশানি নিজের মাথায় করে নিয়ে ওই সাহাবীদের হালকা করে দিতেন। আব্দুল্লাহ আল হিমার বলে, আমি একধারে বসে বসে সব সময় দেখি, আমি দেখতে থাকি আমার মায়ার নবী দয়ার নবী দুনিয়ার সবার দুঃখ কষ্টকে নিজের মাথায় করে তুলে নেয়, চাপিয়ে নেয়। এই দয়ার নবী পৃথিবীর যত মানুষ আসবে দুঃখ যন্ত্রণার কথা বলবে, নবী আমার সবের দুঃখর বোঝাটা নিজের বোঝা মাথায় তুলে নেয়। আমার নবী যে একটু খুশি করবে, আমার নবী যে একটু হাসবে, আমার নবী যে একটু খোলা মন নিয়ে একটু হাসবে, এই সুযোগটাও পৃথিবী তাকে দেয় না। আমি আব্দুল্লাহ একধারে বসে বসে দেখি আমার নবী সকলের দুঃখটা নিজের মাথায় চাপিয়ে নেয়। আমার মনে বড় যন্ত্রণা হয়, কষ্ট হয়। আহারে, আমার নবীকে সবাই তার দুঃখটা দিয়ে খালাস হয়ে পালিয়ে যায়। আমি আব্দুল্লাহ চুপি 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 গিয়ে আমার নবীর সামনে বসে আমার নবীর অত যন্ত্রণার কথা চিন্তা করে আমি একটুখানি চুটকি বলি, লতিফা বলি। ওই লতিফাটা শুনে আমার মায়ার নবী দয়ার নবী যখন একটু মুচকি হেসে দেয়, আমি আব্দুল্লাহ আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সেই কারণে কত বড় আমল চিন্তা করুন, নবীর মোহাব্বতটা কি চিন্তা করুন, নবীর ভালোবাসাটা কি চিন্তা করুন। নবীর ভালোবাসার নাম যে ঈমান, এটা আপনি বুঝে দেখুন। নবীর মায়ার নাম যে ঈমান, নবীর মোহাব্বতের নাম যে ঈমান। খবরদার খবরদার, ঈমানটা যদি নষ্ট হয়ে যায় আপনার কোনো আমল কাজ করবে না। এই ঈমানটা যদি সুন্দর রাখতে পারে দুনিয়া আখিরাত আপনার জন্য শান্তির হয়ে যাবে। মুসলমান ইমানদারেরা, আমি যে কথা বলতে আপনাদের চাইছিলাম, আমার নবী পাককে তার সাহাবীরা পাগলের মতো ভালোবাসতো। মায়ার নবীকে দয়ার নবীকে পাগলের মতো ভালোবাসতো। আজকেও আমার এই মুখ্য সূক্ষ্ম ছেলেরা, এই জওয়ান যুবক ছেলেরা, এই মায়া মমতা ভরা কলিজাওয়ালা ছেলেরা নবী পাক সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে হয়তো তারা জানে না, হয়তো তারা বোঝে না। আমাদের বোঝাতে হবে, জানাতে হবে। তা বলে এই নয় তাদের অন্তরে আল্লাহ তার নবীর মায়া নেই, মোহাব্বত নেই। মায়া মমতা মোহাব্বত ভরা আছে বলে আজকের এই মজলিসটা তার মায়া মোহাব্বতে জওয়ানগুলো এসে ভরিয়েছে, নইলে কিন্তু এখানে ভরতো না। সুতরাং প্রমাণ পাওয়া গেল আজকের মজলিসেও যারা বসে আছি প্রত্যেকের অন্তরে আল্লাহ তার রাসূলের মোহাব্বত নিঃসন্দেহে রয়েছে। বাবাজিরা, আমার ছেলেরা, বাচ্চারা, দয়ার নবী মায়ার নবী তার সাহাবীরা যে পাগলের মতো ভালোবাসতো, একটা দুটো নয়। আমি এরকম আপনার কাছে আরো 3-4টি হাদিস ছিল, শুনুন। একটি হাদিসের কথা বলি, আল্লাহ রসুল কেমন ছিলেন, দয়ার নবী আমার কেমন ছিলেন, আর তার সাহাবীরা পাগলের মতো কেমন ভালোবাসতেন, যে ভালোবাসার কোনো তুলনা পৃথিবী জুড়ে কোনো নেতার জন্য পাবে না, কোনো সরদারের জন্য পাবে না। এমন কোনো নেতৃত্ব নেই তার সঙ্গী সাথীরা তাকে এতটা ভালোবেসেছে। হাদিস শরীফ বলতে চাইছিলাম, যাই হোক আপনারাও অপেক্ষা করে আছেন।
আমার সময় প্রায় সংক্ষিপ্ত হয়ে গেছে। আসুন সেই মায়ার নবীর শানে, সেই দয়ার নবীর শানে ছোট্ট করে সালাম পড়ে আমি বিদায় নেব। আল্লাহ যদি কোনোদিন কোনো সময় সুযোগ করে তখন সেই হাদিসগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, जगमगा उठा समाना, हुरों का गुनगुनाना, या नबी या रसूल सलाम, या हबीब सलाम। आजाने শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, আরশে লেখা আপনার নাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বাস সাল্লিম ওয়া সাল্লিম।